গুড মর্নিং ফ্রম লে। আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, কারণ এইবারে লাদাখ ট্রিপে আমি যে প্লেসটাকে নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, গালওয়ান ভ্যালি। তো আজকে আমরা কিন্তু গালওয়ানের দিকে জার্নি করতে চলেছি। যদিও এখন অবধি শিওর না যে আজ আমরা গালওয়ান পৌঁছাতে পারবো কিনা, কারণ গালওয়ান খোলার ডেট হচ্ছে 15th জুন আর আজকের ডেট হচ্ছে 7th জুন 2025। গালওয়ান নিয়ে তোমাদের মধ্যে যারা একটুখানি খোঁজ খবর রাখো তারা নিশ্চয়ই জানো যে 2020 সালের 15ই জুন 16ই জুন গালওয়ান নদীর পাড়ে ইন্ডিয়ান আর্মি আর চাইনিজ আর্মির মধ্যে একটা ঝামেলা হয়, হাতাহাতি হয় বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র নিয়ে। যেহেতু চাইনিজ আর্মি মানে এলএসিতে, যেটা আমাদের এলএসি রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন্ডিয়া চায়নার বর্ডার, তো ওখানে কিন্তু ইন্ডিয়ান আর্মি বা চাইনিজ আর্মি কেউ বন্দুক নিয়ে কোনো রকমভাবে পেট্রোলিং করতে পারে না। যদিও বা করে তাহলে বন্দুকের নল সবসময় নিচের দিকে রেখে পেট্রোলিং করতে হয়। কিন্তু তাও গালওয়ান ভ্যালিতে 2020 সালে একটা বিশাল ঝামেলা হয় ইন্ডিয়ান আর্মি চাইনিজ আর্মির মধ্যে, হাতাহাতি হয়, ইট পাথর দিয়ে মারপিট হয়, ছুরি কাঁচি এইসব দিয়ে মারপিট হয়। তো তারপরে কিন্তু ইন্ডিয়ান আর্মির বেশ কিছু জওয়ান শহীদ হয়, চাইনিজ আর্মিরও বেশ কিছু জওয়ান ওখানে মারা যায়। তো সমস্ত কিছু মিলিয়ে একটা বিরাট ঘটনা ঘটেছিল গালওয়ান ভ্যালিতে। তো এই বছর 2025 সালে মানে গালওয়ানের ঘটনার 5 বছরের মধ্যে কিন্তু ইন্ডিয়ান আর্মি ওই রুটটা ওপেন করে দিচ্ছে সিভিলিয়ানদের জন্য। মানে গালওয়ান ভ্যালিতে কিন্তু সিভিলিয়ানরাও এবার থেকে যেতে পারবে। তো আমরা প্রথমেই মানে এই বছর যখন আমি লাদাখ ট্রিপ প্ল্যান করছিলাম, তো গালওয়ানকে আমি প্ল্যানে রেখেছিলাম, কিন্তু ডেটের একটু এদিক ওদিক হওয়াতে ডাউট ছিল যে আদৌ যেতে পারবো কি না। তবে আজকে আমরা ট্রাই করবো গালওয়ান যাওয়ার। আপাতত এখান থেকে ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো, মোটো ব্লগিং সেটআপে বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখি ব্রেকফাস্টে যে কী রয়েছে। এই হচ্ছে লের লায়ুল প্যালেস হোটেলের পার্কিং এরিয়া, আর এই হচ্ছে হোটেল দেখতে পাচ্ছ। এটা হোটেল কাম হোমস্টে বলতে পারো, কারণ সেলিম ভাইয়াদের রুম কিন্তু মানে সেলিম ভাইয়ারা এখানেই থাকে। আর এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিংয়ে মোটামুটি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। দেখি এদিকে কি হচ্ছে ব্রেকফাস্টে যে কী রয়েছে। টান্টু আলু পরোটা, টক দই, তার সাথে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, সাথে ডিমের অমলেট খেতে পারো, পোচও খেতে পারো। তো আপাতত ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বাইকে বসবো, মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আজ সত্যি আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। আদৌ যেতে পারবো নাকি জানি না, তবে যে গালওয়ানের রুট, সেই রুটে আমরা ঢুকবো, সেই রুট যতদূর যাওয়া যাবে, যতক্ষণ না আর্মি আটকাচ্ছে ততক্ষণ আমরা যাবো, এগোবো, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা যদি এই রুটে আসো তাহলে কোনো রকম অসুবিধা ফেস করতে না হয়। তো চলো আপাতত বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর হ্যাঁ, এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি তোমরা লেতে এসে শান্তিস্তূপার আশেপাশে হোটেল খোঁজো তো এখানে স্টে করে দেখতে পারো, দারুণ লাগবে। ফুল টিম এখানে আমাদের রেডি হয়ে গেছে। বিপ্লব থেকে, সৌভিক থেকে, শঙ্কর থেকে, সন্দীপ, এদিকে হিমাদ্রি, এদিকে আমাদের শুভম দা, এদিকে বান্টু, ওদিকে অয়ন দা, এদিকে আমরা দুজন মোটামুটি রেডি। আর লে থেকে বেরোবো তাহলে। আজকে প্রত্যেকটা ডিটেলস একদম নতুন রুট আমাদের কাছে এবং আমাদের ভিউয়ার্সদের কাছে, মানে তোমাদের কাছে একদম নতুন রুট। তো প্রত্যেকটা জিনিসের ছোটো ছোটো ইনফরমেশান শেয়ার করবো তোমাদের সাথে। ট্রিপ টু জিরো করছি, যাতে লে থেকে গালওয়ানের সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে পারি। কত কিলোমিটার রাইড, কি রাইড, সমস্ত কিছু। ট্রিপ টু জিরো হয়ে গেছে। এখন অবধি আমরা 2806.8 কিলোমিটার রাইড করেছি। লে থেকে খারদুংলা গেছি, খারদুংলা থেকে ব্যাক করে এসেছি। জয় জগন্নাথ, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়। লের হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে কারু। প্রথমে লে মার্কেট থেকে মানালি রোড নেব। ও মোটামুটি ধরে নাও 30 কিলোমিটার যাওয়ার পরে কারু পাবো। কারুতে পেট্রোল পাম্প, কারু থেকে পেট্রোল ভরবো। তার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লে মার্কেট থেকে আমরা, যাদের কাছে জেরিকান নেই তো জেরিকান কিনতে হবে আমাদের, 2টো করে জেরিকান কিনবো। তারপরে এগিয়ে যাবো সামনের দিকে। আই লাভ লে মার্কেটে আমরা কিন্তু পৌঁছেই গেছি। এই লেফট সাইডে লে মার্কেট, ওই হচ্ছে লে মল রোড। আপাতত ফাঁকাই রয়েছে। আমি বলবো না যে খুব বেশি ভিড় লাদাখে রয়েছে এবার, কারণ যেহেতু কাশ্মীরে অনেক ঝামেলা হয়েছে, তো তাই জন্য কিন্তু ভিড় একটু কমেই গেছে, মানে মানুষজন একটুখানি কমই এসছে এখানে। এই যে জারিকেনের দোকান, ये खरीदना है इधर रख रहे हो। हाँ भैया, ये वाला कितना है के? ये वाला ये अच्छा है क्या? ब्लू में अगर लोगे तो 10 लीटर का है, वो वाइट वाले में 5 लीटर का। और ये वाला मोटा वाला? 120। हाँ 120। ये वाला दे दो। कितना करके? 80 रुपए का। ये थोड़ा हम लोग ज़्यादा खरीदेंगे, डिस्काउंट नहीं मिलेगा कुछ? हमको चाहिए 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 12 चाहिए। 12 सामने स्टॉक कांगरी स्नो कैप माउंटेन्स, स्टॉक कांगरी रेंज, सामने
যেটা আগের দিন তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে গেটওয়ে বলতে পারো লের। চলো 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 চলো, এখান থেকে লে মানালি হাইওয়ে নেবো আমরা, বা মানালি লে হাইওয়ে। এই সামনেই লেফট টার্ন নিয়ে নেব। কিং নামগিয়ালের মূর্তি এখানে দেখতে পাচ্ছ। মানালি লেফট সাইড চলে যাচ্ছে, লে এয়ারপোর্ট সিধা, কার্গিল সিধা, শ্রীনগর সিধা। আমরা কিন্তু নিয়ে নিলাম মানালির দিকে। আর লেতে এসে যারা সার্ভিস সেন্টার ছাড়া বাইকের টুকটাক কাজ করাতে চাইছো, বাইক সার্ভিস করাতে চাইছো, তো এই লেফট সাইডেই কিন্তু বাইক সার্ভিসিংয়ের দোকানগুলো রয়েছে। ওই যে সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে ওটারই লেফট টার্ন নিলে বাইক সার্ভিসিংয়ের দোকানগুলো রয়েছে। আমরা কিন্তু মানালির দিকের রুটটা নিয়ে নিয়েছি। এখান থেকে কারু হচ্ছে 33 কিলোমিটার, পাং 173 কিলোমিটার, সারচু 249। মানালির ডিস্টেন্স এখান থেকে কিছু না হলেও 370-80 কিলোমিটার মতো হবে। এগোই আস্তে আস্তে আমরা সামনের দিকে কারু। তো কারু পেট্রোল পাম্পে গিয়ে আমরা ওয়েট করবো। বিপ্লব আর বান্টু ওরা টাকা তুলতে গেছে, ওরা আসবে, তারপরে একসাথে আমরা বেরোবো সামনের দিকে। ততক্ষণে কারুতে গিয়ে আমরা পেট্রোল ভরিয়ে রেডি থাকবো, ওরা আসলেই জাস্ট বেরিয়ে যাবো। আর কিরম সেট আপে পেট্রোল ভরছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো অবশ্যই আজকে। তাহলে আমাদের জার্নি সম্বন্ধে তোমাদের একটুখানি বলে দিই। লে থেকে গালওয়ানের ডিস্টেন্স কত এখনও অবধি অ্যাকিউরেট আমি বলতে পারবো না। অলরেডি আমাদের হোটেল থেকে আমি ট্রিপ 2-0 করে দিয়েছি। তো যত ডিস্টেন্স আমরা কভার করবো সমস্ত কিছু তোমাদের সামনে একদম অ্যাকিউরেট তুলে ধরবো। আর আপাতত আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে কারু। লে থেকে কারু ডিস্টেন্স 30-35 কিলোমিটার মতো। তারপরে কারু থেকে লেফটটা নিয়ে নেবো চাংলার দিকে। চাংলা হয়ে পৌঁছাবো আমরা দুর্বুক। দুর্বুকের ডিস্টেন্স লে থেকে 110 কিলোমিটার মতো। দুর্বুক থেকে একটা রাস্তা রাইট সাইডে চলে যাচ্ছে প্যাংগংয়ের দিকে। আমরা ওই দিকে এখন যাব না, আমরা লেফট টার্ন নিয়ে নেব, মানে দুর্বুক থেকে নুব্রা ভ্যালির দিকে যাব প্রথমে আমরা। তো নুব্রা ভ্যালির দিকে গিয়ে শিয়ক বলে একটা ভিলেজ পাবো, শিয়ক থেকে সোজা নুব্রা চলে যাবে। আর আমরা রাইট টার্ন নিয়ে নিচের দিকে নামবো, নেবে একটা ব্রিজ ক্রস করব, যে ব্রিজটার নাম হচ্ছে কারাকোরাম দুয়ার ব্রিজ। শিয়ক নদীর উপর দিয়ে কারাকোরাম দুয়ার ব্রিজ ক্রস করে আমরা SSN রোড নেব। তারপরে সেখান থেকে যাব গালওয়ানের দিকে। এখনও অবধি কিন্তু আমরা কনফার্ম নয় আমাদের গালওয়ানে ছাড়বে নাকি, গালওয়ানের জন্য অ্যালাউ করবে নাকি, বা এক্সট্রা কোনো পারমিট লাগবে নাকি, কোনো কিছু আমরা আপাতত জানি না। তবে যা ইনফরমেশান পাবো সমস্ত কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা যদি এই রুটে আসো তাহলে কোনো যাতে অসুবিধা না হয়, যেরকমটা তোমাদের আগেও বললাম। আর তার সাথে সাথে এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছ সমরিরি 217, হানলে 257। এই রুটে কোথায় পেট্রোল পাম্প পাওয়া যাবে কিনা, বা কোথাও স্টেজ অ্যাভেলেবেল আছে কিনা, রুটের কন্ডিশন কীরকম, রোড কন্ডিশন কীরকম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের ব্লগে। আর গালওয়ান খুলবে হচ্ছে 15ই জুন। যখন এই ব্লগটা আপলোড হচ্ছে তখন কিন্তু অলরেডি গালওয়ান খুলে গেছে। আর আমরা আজকে 8 জুন যাচ্ছি গালওয়ানের দিকে। দেখো বালি পুরো একদম মরুভূমি মনে হচ্ছে এই জায়গাটা দেখে, যদিও লাদাখ কোল্ড ডেজার্ট। এই যে সেম মনেস্ট্রি, এটা কিন্তু বনিরা কালকে ভিজিট করেছে। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু আমাদের জার্নি ওদিকেই পড়বে চাংলা। ওর থেকেও বেশি অল্টিটিউডে আমরা আজকে উঠে যাবো, মানে প্রথমেই কিন্তু আমাদের চাংলা ক্রস করতে হবে। লে থেকে চাংলার ডিস্টেন্স মোটামুটি ধরে নাও 60-70 কিলোমিটার হবে। এই যে এটাই হচ্ছে র্যাঞ্চো স্কুল। আমি এতবার লাদাখ এসেছি, এখন অবধি একবারও র্যাঞ্চো স্কুল দেখিনি, খালি 3 ইডিয়টসই দেখেছি, আমি ফিল্মে দেখেছি। আর বনি এতবার এসে এই প্রথমবার বনি র্যাঞ্চো স্কুল দেখেছে। আসলে প্রত্যেকবার আমি লেতে এসে এতটাই কাজে ব্যস্ত হয়ে যাই, বনি একা একা লে মার্কেটের বাইরে কোথাও যেতে পারে না। এবারে যেহেতু সবাই ছিল একসাথে, বা সবাই আছে একসাথে, তাই জন্য বনিও বেরিয়ে বেশ মজা টজা করেছে। আমি আমার কাজই করেছি লেতে এসে, আমার যেটা কাজ। তাহলে ভাবতে পারছো এই কদিন আমরা জার্নি করছি, তার মধ্যে আমার 5-5টা এপিসোড আপলোড হয়ে গেছে। রিল রেগুলার বেসিসে আসছে, 1-2 করে রিল আসছে, ফেসবুকে কন্টেন্ট আসছে। আমিও পাগল হয়ে উঠেছি, মানে কন্টেন্টের বন্যা বইয়ে দেবো একদম। যাও থিকসে মনেস্ট্রি ব্যাক সাইড, সামনে দিয়ে যদি মনেস্ট্রিটা দেখো একবার বুঝতে পারবে। এই জায়গাটা দেখে অনেকটা সেই রাজস্থানের সোনা কেল্লার মতো লাগছে, খালি কালার আলাদা। এদিকটা সাদা লাল। হ্যাঁ, এই দিক থেকে ওঠা যায় ওই পাশ দিয়ে পেছন। এটা ব্যাক সাইড, ও পাশটা সামনে। এই যে এটা হচ্ছে থিকসের গেট। দেখি দাঁড়া একটু থিকসের। এই হচ্ছে থিকসে মনেস্ট্রি। বিরাট বাবা, বিরাট মনেস্ট্রি, বিরাট। কারু এখান থেকে 12-13 কিলোমিটার মতো হবে, একদম ডাইরেক্ট পেট্রোল পাম্পে ঢুকবো আমরা। পুরো দেখো ডেজার্ট, রাজস্থান মনে হচ্ছে। যদি পাহাড়গুলো না থাকতো, পুরো এই জায়গাটাকে দেখে মনে হতো রাজস্থান। পোখরান টোখরানের সাইড দিয়ে জয়সলমের পুরো।
এটা হচ্ছে সিন্ধু নদ। সিন্ধু ডেমচক থেকে ইন্ডিয়াতে ঢুকছে সিন্ধু নদ। একদম উমলিংলার পেছনের সাইডে ডেমচক ভিলেজ রয়েছে, সেখান থেকে এসে একদম আরিয়ান ভ্যালি হয়ে চলে যাচ্ছে পিওকেতে সিন্ধু নদ। আমরা মোটামুটি এখন সিন্ধু নদকে দেখতে পাবো। আমরা সিন্ধু নদ কোথা থেকে আসছে, মানে কোথা থেকে ঢুকছে ইন্ডিয়াতে, সেটাও আমরা দেখতে পাবো। মানে ওই জায়গায় আমরা যাব। আমরা ডেমচক অবধি যাওয়ার প্ল্যান করছি, যদিও ডেমচকে পারমিশন সবসময় পাওয়া যায় না, তবে দেখা যাক। তবে এখন কিন্তু আমরা সিন্ধু নদকে ছেড়ে দেবো। যদি এখান থেকে আমরা স্ট্রেট হানলের দিকে যেতাম তাহলে কিন্তু সিন্ধু নদ ধরেই যেতাম। যেহেতু আমরা ওদিকে এখন যাবো না, আমরা চাংলার দিকে নিয়ে নেবো, দুর্মুখের দিকে নিয়ে নেবো, তাই জন্য সিন্ধু নদের মতো থেকে যাবো, আমরা লেফট টার্ন নেবো। এই রিজিয়নের সব থেকে বড় নদী কিন্তু এটা সিন্ধু নদী। পাঞ্জাব প্রদেশের বলতে পারো, মানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে, আমাদের এখানকার যে পাঞ্জাব প্রদেশ রয়েছে, লাদাখ এরিয়া, সমস্ত কিছু মিলিয়ে সিন্ধুই কিন্তু সব থেকে বড় নদী। পেট্রোল পাম্প পৌঁছে গেছি আমরা। কারু ফাঁকাই রয়েছে। ওইটা এখান থেকে পরপর আবার বনি নামতে হবে। 102.51 হচ্ছে পেट्रोल दाम। तो पहले ये वाला टैंकी फुल करना है और पीछे जो 2 टैंकी है उसमें भी डालना है। इसमें पहले फुल करो, मैं इसको खोल के रखता हूँ। ये হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি পেট্রোল ভরে নেবো ওই সাইডেও। এই হচ্ছে আমার সেট আপ ট্যাঙ্কের। আমার 13.17 লিটার 1350 টাকার পেট্রোল ভরেছি। আমার 390cc বাইক আর 390 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। বেরিয়ে পড়লাম। তাহলে কারু টাউন রয়েছে সামনে, বা কারু ভিলেজ রয়েছে সামনেই। একবার আমরা কারুতে স্টে করেছিলাম। কারু থেকে হানলের দিকে গেছিলাম, হানলে না, কারু থেকে আমরা সমরির দিকে গেছিলাম। কারুতে একবার আমি, রাইডার আর বনি স্টে করেছিলাম। দেখো সিন্ধু নদ, সিন্ধু নদের পাশ দিয়ে কারুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। পেট্রোল মোটামুটি ভরে নিয়েছি। 400 কিলোমিটার হয়ে গেল ফিউল রেঞ্জ। তার সাথে সাথে পেছন দিকেও জারিকেনেও কিন্তু মোটামুটি ভরা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে বান্টুর পেছনে জারিকেন দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু তেল ভরা রয়েছে। এদিকে ডান দিকে দেখতে পাচ্ছ, এদিকে চলে যাচ্ছে মানালি, আর আমরা চাংলার দিকে নিয়ে নিলাম। এখান থেকে চাংলা দেখাচ্ছে 43 কিলোমিটার। এখানে সামনে পারমিট চেক করার কথা, কিন্তু দেখতে পাচ্ছি না। যাই হোক, এখান থেকে আমরা শক্তির দিকে যাব। শক্তি ভিলেজ ক্রস করে চাংলা পাশের ক্লাইম্ব শুরু করব। শক্তি ভিলেজটাও কিন্তু বেশ গ্রিন, খুব সুন্দর একটা ভিলেজ, দারুণ লাগবে। আজকে আমি যা শুনতে পাচ্ছি, চাংলা রাস্তা নাকি খুব সুন্দর রয়েছে, খুব ভালো রয়েছে। আগের বারে যখন চাংলা ক্রস করেছিলাম, চাংলাতে বেশ অফরোড থাকে। চাংলাতে আসলে ল্যান্ডস্লাইড হয়, স্নোফল হয়, সব কিছু মিলিয়ে চাংলাতে অফরোড তৈরি হয়ে যায়। কিন্তু এইবারে শুনলাম চাংলা রাস্তা নাকি খুব ভালো। তবে উপরে যতটা ক্লাইম্ব করবো আমরা, মানে আস্তে আস্তে উপরে যখন যেতে থাকবো তখনই আমরা বুঝতে পারবো। আর ওই উপরেই কিন্তু চাংলা দেখা যাচ্ছে, ওই জায়গা, ওই যে আইস দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমরা যেতে চলেছি। ওটাই ক্রস করে নিচের দিকে নামতে চলেছি দুর্মুখের দিকে। মশাকলি হুর মটকলি হুর মটকলি। চাংলা 33 কিলোমিটার, প্যাংগং 103 কিলোমিটার। দাদা না, ঠিক আছে চল। জাস্ট চাংলা যাওয়ার রাস্তাটা দেখো, জাস্ট ভিউ দেখো। একটা গাছপালা নেই এখানে, পুরো ন্যাড়া একটা টেরেন, পুরো ন্যাড়া একদম টেরেন একটা। দেখো, আর কালারও বিভিন্ন রকমের। এখানে একটুখানি কালচে পাহাড়, এখানে বাদামি, এখানে হলদে, এদিকে আবার একটু কালচে খড়ি দেখা যাচ্ছে। আর তার মধ্যে একটু যদি মাথাটা ঘোরাই, এইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে বা স্নো ক্যাপ দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে চাংলা, ওটাই হচ্ছে চাংলা। চাংলাতে ছাওয়া পড়েছে, দেখো জিনিসটা কীরকম ভয়ঙ্কর সুন্দর লাগছে, দারুণ সুন্দর লোকেশন। চলো, আমাদের আর দেরি করা যাবে না। এখানে এন্ট্রি করে নিয়ে আমরা এখন সোজা চাংলার দিকে এগোবো। 1:41 বাজে। আচ্ছা, যাই না, আমি বলতে পারছি না এখন অবধি লাস্ট অবধি কী হবে। আমাদের কিন্তু অনেকটা জার্নি করার কথা আজকে, কারণ গালওয়ানের রুটে আমরা কিন্তু কোনো রকম স্টে অ্যাভেলেবেল পাবো বলে মনে হচ্ছে না। ওই যে আমাদের দুটো বাইক আসছে। শঙ্কর একটু পুরনো ক্লাসিক, তো শঙ্কর বাইকে মনে হচ্ছে পাওয়ার ল্যাগ করছে, কারণ চাংলাতে কিন্তু পাওয়ার ল্যাগ করে। খারদুংলাতে একটু কম করে, কিন্তু চাংলাতে বেশ ভালোই পাওয়ার ল্যাগ করে।
মাই গড, এই হচ্ছে চাংলা থেকে ভিউ। চাংলা থেকে নয়, চাংলা বেশ কিছুটা নিচ থেকে ভিউ দারুণ সুন্দর। এর উপরে আর একটু উপরে উঠলে আরও ভালো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে দেখো লায়ন কিংয়ের মতো বসে আছে এখানে আমাদের ভলু। ভলু ভলু। যখন 2021-এ ক্লাসিক নিয়ে এসেছিলাম লাদাখে, আমার দুটো পাসে সব থেকে বেশি প্রবলেম হয়েছিল। সেটা হচ্ছে একটা মুরগানলা, এইবারে মুরগানলা আমাদের করার কথা ছিল কিন্তু করতে পারিনি, রাস্তায় যেহেতু ধসে পড়ে গেছে। আর সেকেন্ড পাস ছিল হচ্ছে চাংলা। চাংলা আমরা অপোজিট সাইড থেকে আসছিলাম, মানে প্যাংগংয়ের সাইড থেকে আমরা চাংলা ক্লাইম্ব করছিলাম। তো ওখানেও কিন্তু আমার প্রবলেম, মানে এই পাশেও কিন্তু আমার প্রবলেম হয়েছিল। আর অলরেডি কিন্তু আমার KTM অ্যাডভেঞ্চার 390তেও হালকা হালকা পাওয়ার ল্যাগ করছে, কারণ এখানে যত হাই অল্টিটিউড পাস রয়েছে তার মধ্যে চাংলাটা একটু স্টিপ ক্লাইম্ব। তো চাংলাতে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। তাদের লোয়ার সিসি বাইক তাদেরও হালকা প্রবলেম হতে পারে। আর তার সাথে সাথে যাদের খুব ভারী বাইক, মানে পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটা কম, তো তাদেরও কিন্তু হতে পারে পাওয়ার ল্যাগ। এখান থেকে কিন্তু রাস্তার দুপাশে না এক পাশে বরফ দেখা যাওয়া শুরু হয়ে গেছে। চাংলার কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি। আর ঠিক 2-3টে কার্ভ, 3-4টে কার্ভ, কিন্তু ভিউ দেখো, ভিউ দেখো, চারিদিকে ভিউ দেখো। বাইক কিন্তু একটু ধুকতে ধুকতেই উঠছে। আমি জানি চাংলাতে একটু একটু হলেও প্রবলেম হবে। ফাইনালি উই আর অ্যাট চাংলা। লের হোটেল থেকে এখন অবধি 81.5 কিলোমিটার রাইড করেছি। টাইম বলছে দুপুর 2:27। আর চাংলা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। দুর্বুক এখনও কিন্তু আধ ঘন্টা 40 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে। দুর্বুক থেকে আমরা যাব শিয়কের দিকে। তবে অনেক লেট হয়ে গেছে, 2:53 বাজে। জানি না কি হবে আজকে, কিন্তু আমরা মনে হচ্ছে ফাঁসবো। চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। আমাদের কিন্তু বেশ নামতে হবে, এখন বেশ ডাউন নামতে হবে। আর চাংলায় কিন্তু আমরা অফরোড একদমই পাইনি। এরকম দেখতে পাচ্ছি এরকম সিমেন্টের রোড হয়ে গেছে। তার সাথে আরেকটু নামলে আবার আমরা টারম্যাক পেয়ে যাব। তো উপরের দিকটা যাতে এটা অল ওয়েদার কন্ডিশনের রোড, সারা বছর যাতে রোডটা ভালো থাকে, তাই জন্য এরকম সিমেন্টের বানানো হয়েছে। চাংলা থেকে মোটামুটি কিছুটা নেমে আসার পরে একটা মাইলস্টোন দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে লুকুং 63 কিলোমিটার। লুকুং হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে প্যাংগং লেক শুরু হয়েছে। জাস্ট লুকুং পৌঁছানোর আগে থেকে দূর থেকে প্যাংগং লেকের ভিউ পাওয়া যায়। আর জাস্ট চোখের জন্য ট্রিট, সেই ভিউ চোখের জন্য ট্রিট। এই দেখো পুরো বরফাবৃত, তুষারাবৃত লেক। সেটা দেখতে কিরম লাগছে তোমরাই বলো। জাস্ট তাহলে আমরা পৌঁছে গেছি দুর্বুক। দুপুর 3:41 বাজে এখন। রাইট সাইডে চলে যাচ্ছে প্যাংগং, লেফট সাইডে চলে যাচ্ছে নুব্রা শিয়ক। আমরা লেফট সাইডে যাবো। এই যে শিয়ক লেখা রয়েছে হিন্দিতে, আমি যদি ঠিক পড়ে থাকি তো 18 কিলোমিটার। এখন শিয়কের দিকে যাবো, আঘাম 64। দুর্বুক থেকে আমরা কিন্তু তাহলে লেফটটা নিয়ে নিলাম শিয়কের দিকে। শিয়ক থেকে সোজা নুব্রার দিকে চলে যাবে রাস্তা। আর আমরা রাইট টার্ন দিয়ে নিচে শিয়ক রিভার ক্রস করে বেরোবো। এখন 18 কিলোমিটার খেয়াল রাখতে হবে আমাদের। এই দুর্বুক থেকে 120 কিলোমিটার বলছে। কিলোমিটার শিয়ক, 14 কিলোমিটার এখান থেকে। আর আমরা কিন্তু ননস্টপ দুর্বুক থেকে শিয়কের দিকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে আমরা মোটামুটি শিয়কের থেকে 8 কিলোমিটার বা এখানে 6 কিলোমিটার দেখাচ্ছে। শিয়কের থেকে পেছনে রয়েছি। নুব্রা ভ্যালি লেফট সাইডে, আঘাম লেফট সাইডে, 104 কিলোমিটার লেফট সাইড। আর এদিকে ডিবিও বলছে 241 কিলোমিটার। এখানটায় রয়েছি, এ দেখো এ দেখো এ দেখো, আমরা এখানটায় রয়েছি। এই রাস্তাটা যাচ্ছে এরকম নিচের দিকের রাস্তা, কিন্তু এখান দিয়ে কিছু দেখাচ্ছে না নিচের দিকে কোনো। ভাইয়া গালবান কা রাস্তা, গালবান नीचे वाला गालवान, वो ब्रिज क्रॉस करेंगे वो। ঠিক আছে, থ্যাংক ইউ। বললাম না এখান থেকেই হবে। তাহলে আমরা কিন্তু দৌলত বেগ ওল্ডি না কি জানো ডিবিও, ওদিকেই যাচ্ছি। তো ডিবিওর দিকে, ডিবিওর রাস্তাটাই আমরা কিন্তু নিয়ে নিলাম। আর আমি একটু ক্যালকুলেশন করে নিয়ে, ডিবিও মানে যেখান থেকে রাস্তাটা কাটছে শিয়কের ঠিক 6 কিলোমিটার আগে থেকে রাইট সাইডে আমরা নিলাম।
তো আর দুর্ভোগ থেকে 10 কিলোমিটার মতো এগিয়ে এসেছিলাম আমরা, 10 কিলোমিটার। তো 29 আর এখান থেকে গালবানের ডিস্টেন্স কত, যদি আমরা যে গালবান পৌঁছাতে পারি তাহলে অবশ্যই তোমাদের জানাবো, অবশ্যই জানাবো। একদম আমার কাছে নতুন, আমরা লাস্ট টাইম উপর থেকে নিচে নেমে এসেছিলাম, আর এই রাস্তা সম্বন্ধে কোনো আইডিয়া কিন্তু আমাদের তখন ছিল না। গালবান সম্বন্ধেও অত আইডিয়া আমাদের 2021-এ নাম শুনেছিলাম, কিন্তু তখন রাস্তা এদিকে ছিল না। এই যে সরু নদীটা কিন্তু শিয়ক নদীতে গিয়ে মিশেছে, শিয়ক নদীর সামনের দিকে, মানে আমরা কিন্তু এই উপরটাই হচ্ছে শিয়ক, আমরা নিচের রাস্তাটা নিয়ে নিয়েছি, মানে শর্টকাট রুটটা নিয়েছি। ভ্যালি 98 কিলোমিটার, শিয়ক গালবান কোথায়, গালবান 98, গালবান স্ট্রেট যাচ্ছে গালবান। এই তো আমরা শিয়ক নদী দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে শিয়ক নদী। এই যে নুব্রা ভ্যালি উপর দিয়ে চলে যেতে হবে, আমরা কিন্তু গালবানের দিকে নিয়ে নিলাম এখান থেকে 98 কিলোমিটার। হ্যাঁ, আমরা যদি শিয়ক থেকে আসতাম তাহলে এখানে এসে কানেক্ট করতাম। আমাদের মনে হচ্ছে নিচ দিয়ে গিয়ে ব্রিজটা ক্রস করতে হবে একদম। এইটাই মনে হচ্ছে কারাকোরাম দোয়ার ব্রিজ। সব পিকচার পরে, পিকচার পরে। বন্ধ করে দিল, এইখান থেকে আমাদের ঘুরিয়ে দিয়েছে আপাতত। বলছে এখান থেকে যদি ছেড়েও দেয় 40 কিলোমিটার গিয়ে আমাদের আটকে দেবে। এখান থেকে 95 কিলোমিটার হচ্ছে গালবান, গালবান 95 কিলোমিটার। আমরা আপাতত এখান থেকে ব্যাক করছি। 15 তারিখ 15 জুন ওপেন হচ্ছে, আজকে তোমাদের বললাম 8 জুন। যদি আমাদের সম্ভব হয় ফেরার সময় তাহলে আমরা গালবান একবার ট্রাই করব, গালবান ট্রাই করব। চলো তাহলে আপাতত আমরা উপরে উঠবো, এখান থেকে দুর্ভোগ ব্যাক করে যাব, আর তারপরে দুর্ভোগ থেকে বেরিয়ে যাব প্যাংগংয়ের দিকে। আজকে আমরা মেরাকে স্টে করবো, 4:29 বাজে। এখনও আমাদের তাহলে 7 দিন মতো ওয়েট করতে হবে আমাদের ট্রিপ। যদি দেখি যে সমস্ত কিছু ঠিক হয়ে 7 দিন মতো লেগে গেছে, তাহলে আরেকবার ট্রাই করবো গালবান একদম লাস্টের দিকে। যদি না হয় তাহলে কিছু করার নেই। কোনটা এইটা? দাঁড়া দাঁড়া। ফাইনালি আমরা গালওয়ান ভ্যালি থেকে আবার চলে এসেছি, মানে গালওয়ান ভ্যালি যেখান দিয়ে আমাদের আটকালো ওখান থেকে চলে এসেছি দুর্ভোগে। আমাদের এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, তার কারণ হচ্ছে আমরা যারা এগিয়েছিলাম গালওয়ানের দিকে তারা সেরকম কিছু খাইনি, তো বাকি টিম ওরা মোটামুটি খেয়ে নিয়েছিল। তো তাই জন্য আমরা বললাম দুর্ভোগ থেকে খেয়ে তারপরে প্যাংগংয়ের দিকে চলে যাব। তবে আপাতত যা প্ল্যান হচ্ছে সেটা মনে হচ্ছে আমরা গালওয়ান ভ্যালিটা করব। হয়তো ফুল টিম আমরা একসাথে যেতে পারবো না, কিন্তু কিছু জন হয়তো এখান থেকে ব্যাক করে যাবে, মানে আমাদের যে বাকি ট্রিপটা রয়েছে সেই ট্রিপটা কমপ্লিট করে ব্যাক করে যাবে, আর আমরা কিছু মেম্বার্স হয়তো গালওয়ান ভ্যালি করে তারপরে যাব। সেটা দেখা যাক আস্তে আস্তে, ব্লগ যখন আসতে থাকবে আর তোমরাও আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট পেতেই থাকবে। খাবারটা কি এত বড় বড় পিস, কি এটা? বাটার চিকেন, কড়াই চিকেন, রুটি ফুটি সমস্ত কিছু চলে এসছে। আর সময় নষ্ট করছি না, আমি মোটামুটি খেতে বসে পড়ছি। দুর্ভোগ থেকে বেরিয়ে গেলাম আমরা প্যাংগংয়ের দিকে। প্যাংগংয়ের ডিস্টেন্স এখান থেকে 45-50 কিলোমিটার মতো হবে। আমি অ্যাকিউরেট দেখিও নি, কারণ রুট আমার জানা, তাই জন্য আমার অ্যাকিউরেট দেখতে হয়নি। রাস্তা মোটামুটি ভালোই হবে, আর সিনিক বিউটিও খুব সুন্দর হবে। তবে সামনে পড়বে তাংসে থেকে আমরা ভরবো পেট্রোল ভরে তারপরে চলে যাবো, আবার ফুল ট্যাঙ্ক ভরে নেবো। এখনও যদিও ফুয়েল রেঞ্জ বেশ ভালোই দেখাচ্ছে, কিন্তু তাও পেট্রোল পাম্প যখন রয়েছে তাই জন্য ভরে নিই, কারণ এই রুটে আর হয়তো পেট্রোল পাম্প আমরা পাবো না। যদিও হয়তো দুপুরবেলা কারুতে পেট্রোল পাম্পে ভাইয়া বললো নিয়মাতেও নাকি পেট্রোল পাম্প হয়ে গেছে, তবে ওখানে সবসময় তেল নাও থাকতে পারে। তবে আপাতত দেখা যাক কি সিচুয়েশন হয়। এখানে কিন্তু স্পিডোমিটার রয়েছে, এই রুটটাতে কিন্তু স্পিডোমিটার রয়েছে, কেসও চলে আসতে পারে। তাই তোমাদেরকে একটুখানি ওয়ার্ন করে দিলাম যে এখানটা একটুখানি দেখে নিও, চালানোর সময় একটুখানি দেখে নিও। আমি জানি গোপ্রো ঠিকমতো ক্যাপচার করতে পারবে না, তাও সামনে ভিউটার সাথে সাথে এখানে নীল আকাশে চাঁদ উঠে গেছে। এই সামনে সোকা মাউন্টেনটার উপরেই দেখো পুরো চাঁদ দেখা যাচ্ছে, দারুণ সুন্দর ওয়েদার। এখন বাজে 6টা বাজতে 1 মিনিট, আর ওয়েদার বুঝতেই পারছো পুরো নীল আকাশ রয়েছে এখনো এখানে। আজকে মোটামুটি আমার যা ধারণা 8টা 5 অবধি আলো থাকবে। চলে এসেছি আমরা তাংসে হচ্ছে ব্রিজ। এখানে পেট্রোল পাম্প কোথায় যেন দেখলাম, এই যে এখানে পেট্রোল পাম্প রয়েছে তাংসেতে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আচ্ছা, ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট পেট্রোল পাম্প, 12,933 फीट হচ্ছে हाइट तांगसेर। जितना जाता है दे दो। ये कब से हुआ पेट्रोल पंप? हाँ जी, कितने साल से हुआ पेट्रोल पंप?
3 साल हो गया अभी 3 साल हो गया 103.16 হচ্ছে পেট্রোলের দাম এখানে অল্পই যাবে খুব বেশি যাবে না 300-400 টাকা পেট্রোল হয়তো যাবে ভরে নিয়ে এখান থেকে মোটামুটি 439 টাকা 46 পয়সার পেট্রোল না আরও দিচ্ছে প্যাংগং লেক 33 কিলোমিটার মার্স মাইকলা লুকুং 32 কিলোমিটার লুকুং থেকে কিন্তু প্রথম ভিউ পাওয়া যায় প্যাংগংয়ের প্রথম পার্টটাই হচ্ছে লুকুং দুর্বুক থেকে প্যাংগংয়ের রাস্তা যা সেরকমই আপাতত দুর্বুক থেকে বেরিয়ে তাংসে এসেছি দারুণ সুন্দর রাস্তা তারপরে তাংসে থেকে লুকুংয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি আমরা এখনও কিন্তু দারুণই সুন্দর রাস্তা খুবই সুন্দর একটা সিনিক রুট তার সাথে সাথে এরকম পুরো টারম্যাক আচ্ছা এখানে ক্যাফে করেছে দেখো এদিকে বুগিয়ালটা দেখো গ্রিনারি দেখো খালি এখানটায় না যখন তখন ঘোড়া বা গাধা এগুলো সব ঘাস খেয়ে বেড়ায় তখন কিন্তু আরও সুন্দর লাগে দেখতে এখন যদিও পুরো ফাঁকা হয়ে রয়েছে 18 কিলোমিটার লুকুং 135 মেরাক কত কিলোমিটার দেখলাম না মেরাক হচ্ছে এই রুটে প্যাংগংয়ের শেষ গ্রাম মানে প্যাংগংয়ের উপর মেরাক হচ্ছে এই রুটের শেষ গ্রাম এত ভালো রাস্তা কিন্তু সিরিয়াসলি ছিল না এর আগে আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্ট লেগে গেছে এগুলো কিন্তু সোলার প্যানেল লাগানো রয়েছে উপরে রাত্রিবেলা হয়তো চলে যাবে মানে বুঝতে পারছো প্যাংগং ঢোকার আগে স্ট্রিট লাইট লেগে গেছে কোথায় চলে এসছে লাদাখের রাস্তার কন্ডিশন দেখো এই জায়গাটা পুরো সিলভার স্যান্ডের একটা ভ্যালি মনে হচ্ছে পুরো একটা গ্রাউন্ড মনে হচ্ছে সিলভার স্যান্ডের এখানে একটা ছোট্ট নদী মতো ছিল না নালা মতো ছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না গার্ড হয়ে গেছে মনে হচ্ছে ঢাকা পড়ে গেছে সামনে একটা ওয়াটার ক্রসিংও থাকার কথা প্যাংগং 8 কিলোমিটার লুকুং 7 কিলোমিটার ও মাই গড আমি এখনো ভাবতে পারছি না যে এই নীল আকাশে প্যাংগং লেকের কালার কি হতে চলেছে আজকে এই ব্রিজটা ক্রস করে আর মোটামুটি 1-1.5 কিলোমিটারের মধ্যে আমরা ভিউ পেয়ে যাবো প্যাংগং লেকে আমি সিরিয়াসলি বলছি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি তবে যেরকম নীল এক্সপেক্ট করেছিলাম সেরকম এখান থেকে লাগছে না ছাওয়া পড়ে গেছে ওই জায়গাটায় সামনের দিকটা গেলে আমরা বুঝতে পারবো চলো আগে বেরোই 140 কিলোমিটার লম্বা প্যাংগং লেক 140 কিলোমিটার যার 35-40 কিলোমিটার ইন্ডিয়াতে পড়ছে বাকি কিন্তু তিব্বতে বা চায়নাতে পড়ছে এখন চায়না অকুপাই করে নিয়েছে তিব্বতের ওই জায়গাটা এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ আর তার সাথে সাথে যেটা হচ্ছে এই দিকটা পুরো ছাওয়া পড়ে আছে ওই জন্য নীল কালারটা দেখা যাচ্ছে না আজকে আর নীল কালারটা আমরা বুঝতে পারবো না ছাওয়া পড়ে গেছে পুরো প্যাংগং লেকের ব্যাপ্তিটা দেখো খালি এদিকে দারুণ লাগছে এখানটা একটুখানি দাঁড়াই পেছন দিকটা দেখে হ্যাঁ জানি ও ওই দিকে সূর্য অস্ত যাচ্ছে এই হচ্ছে ভিউ প্যাংগং লেকের জাস্ট মেরাক ভিলেজের ভিউটা দেখো এটা হচ্ছে সামনে মেরাক আমার ফেভারিট যে গ্রামগুলো রয়েছে তার মধ্যে মেরাক পড়ছে আমচি দ্য হিডেন হেভেন দাঁড়াও ওইটা ছিল ওইটা পদ্মা লোটাস হোমস্টে এখানে আগেবার ছিল হ্যাঁ কটা রুম লাগবে দেখ আমাদের কটা করে রুম আছে দেখ না কতজন করে হবে এখানে তো पर पर्सन खर्चा आपको कैसे पता चला ब्लॉग देखते हो क्या आपका एक भाई है क्या है ना हाँ मैं आया था ना वो मोने वैदिक आपको मेरा नाम पता है